ম্যাচ পর অবশেষে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে প্লে অফের আশা এখনও জিয়ে রাখল নাইটরা। তবে সরাসরি প্লে অফে যেতে হলে কেকেআরকে তাদের বাকি সব ম্যাচেই জিততে হবে। দিল্লি ম্যাচে কেকেআর একজন নতুন ম্যাচ উইনার খুঁজে পেয়েছে। এই খেলোয়াড় দলে আসায় দলের কম্বিনেশন এমন দাঁড়িয়েছে যা প্রতিপক্ষের ব্যাটারদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। আগে থেকেই কেকেআরের প্রথম একাদশে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর মতো দুজন অভিজ্ঞ স্পিনার ছিলেন। এই দুজন ফর্মে থাকলে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের জন্য তা উদ্বেগের কারণ হতো। দিল্লি ম্যাচে অনুকূল রায় প্রথম একাদশে সুযোগ পাওয়ায় কেকেআরের স্পিন আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। তরুণ বাঁহাতি স্পিনার অনুকূল রায় দিল্লির বিরুদ্ধে সুযোগ পেয়েই দারুণ বোলিং করেছেন। তিনি 2 ওভারে মাত্র 27 রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার অন্তর্ভুক্তিতে কেকেআরের বোলিং আক্রমণের ভারসাম্য আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। দিল্লির উইকেটে বাঁহাতি স্পিনারদের জন্য সুবিধা থাকায় অনুকূল রায়কে খেলানো হয়েছিল। এখন দেখার বিষয় হল রবিবার ইডেনে নিজেদের ঘরের মাঠে কেকেআর তাকে প্রথম একাদশে রাখে কিনা। তবে যেভাবে তিনি পারফর্ম করেছেন তাতে অনুকূল রায়ের খেলার সম্ভাবনাই বেশি।